হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা সকালবেলাতে আজ উঠে গেছি। আমি তো অনেক ভোরবেলাতে উঠে গেছি, কারণ কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভোরেই আমার ঘুম ভেঙে গেছে। এই হচ্ছে আমার পেছনের ভিউ। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। হোটেলেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেটাই ব্রেকফাস্ট করতে এসেছি। আহ, আমি তো ইডলি খেলাম, ভালো ছিল, বেশ সফট। আর টিটি খাচ্ছে হচ্ছে ব্রেড, টিটির মা খাচ্ছে হচ্ছে ধোসা। তো আমরা এখান থেকে আজকে যাব হচ্ছে কন্যাকুমারী এখান থেকে প্রায় 3.5-4 ঘন্টার ড্রাইভ। তো তাড়াতাড়ি বেরোবো, সেটাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি বেরোনো যায়, কারণ রোদও প্রচণ্ড। তো এই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা সব রেডিও হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট মানে কমপ্লিট হলেই বেরিয়ে যাবো। চলো, আজকের জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই হচ্ছে হোটেলের 5th ফ্লোর থেকে ভিউ, দুর্দান্ত ভিউ। সকাল থেকেই বিচে লোকজন যাওয়া আসা করছে। আমি তো ভোরবেলায় উঠে গেছি 5টার সময়, তো তখন থেকেই আমি দেখছি বিচে সব লোকজন যাওয়া আসা করছে 5টার থেকেই। খুবই মানে আমাদের বিচটা তো হোটেল থেকে খুবই সামনে, একদম দেখাই যাচ্ছে, বিচের ওপরেই বলা যায় হোটেলটা। আর ওই দিকটাতে আমরা আজকে যাইনি, কালকে আশা করি সকালবেলাতে বিচের ওই সাইডটাতে যাব আমরা, ওই লেফট সাইডটাতে। আমরা গাড়িতে বেরিয়ে গেছি, এখন আমরা মোটামুটি 1 ঘন্টা উপর হয়ে গেছে বেরিয়ে গেছি, ত্রিবান্দ্রম ক্রস করে গেছি। এখান থেকে আরও 2-3 ঘন্টা সময় লাগবে জার্নিটা, অনেকটাই, 3-4 ঘন্টার জার্নি বেশ। এইদিকে শহরটাও বেশ ভালো, আমরা যে দিকটা আছি ওটা একটু গ্রাম্য টাইপের, বাট এই ত্রিবান্দ্রম যে জায়গাটা, এটা বেশ শহরের মতো জায়গা। তো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে তারপর আবার দেখা হবে। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি, একটু দেরি আছে, আর 8 ঘন্টার মতো। তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে রক মেমোরিয়াল, বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাবো। ওখানে আবার ফেরি করে যেতে হবে। খালি নারকল গাছ, কিন্তু ডাব এদিকে সস্তা না, নারকল গাছ শুধু আছে প্রচুর, কিন্তু ডাব ওই 60 টাকা 70 টাকায় কিনতে। রাস্তাগুলো বেশ ভালো, গ্রিনারি আছে চতুর্দিকে, তার মাঝখানে রাস্তা। পৌঁছে গেছি। নেবো গাড়ি আসছে। আরে ধুর ছাই। এইখানে হচ্ছে এই যে কন্যাকুমারী পৌঁছে গেছি। এখন যাব হচ্ছে আমরা রক মেমোরিয়াল। এই রোডটা দিয়ে নিচে নেমে রক মেমোরিয়াল যাব, তারপরে বাকি জায়গাগুলো এখানকার দেখব। আমরা এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে যাওয়ার জন্য যাচ্ছি। এই টিকিট কেটে নিয়েছি, টিকিট টয় কেনা হয়ে গেছে। টিকিট টয় দেখিয়ে দাও বেটা, এই যে টয় কিনে নিয়েছে। যেখানে যাবে আগে টয় চাই। তো এখন আমরা ফেরিতে করে যাব, এটা মনে হয় ফেরিরই টিকিট। তো ওখানে গিয়ে তারপর আবার আলাদা টিকিট কাটতে হবে। ভিড় আছে ভালো, এই যে পেছনে দেখো লাইন আছে প্রচন্ড। এখন আমরা ফেরিতে যাবার জন্য এই লাইন দিয়েছি, আস্তে আস্তে ফেরিতে উঠি। এই হচ্ছে ভারতের লাস্ট পয়েন্ট, বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই ফেরিতে করে এখন আমরা যাব। ওই একটা ফেরি গেল, এই সেকেন্ড ফেরিটা যাবে। ওই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, এই ওখানে নিয়ে যাবে। অপূর্ব অপূর্ব। আমরা চেপে গেছি এখন বোটে। এই বোটে প্রচন্ড ভিড়, এই বোটে করে এখন আমরা চললাম হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল।
ভিড় বটে, কারণ ওই সাইড দিক দিয়ে যাচ্ছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই চলে এসছি আমরা। রোদ লেগে গেছে, টিটি ওখানে বসে গেছে ছাওয়াতে। এই অপূর্ব সমুদ্র, এখান থেকে দেখো ভারতের শেষ বিন্দু। এখান থেকে এইভাবে যেতে হবে। এটা আমরা পরে যাবো, আগে এটা দেখে নিই। আমরা এবারে যাব হচ্ছে ওই সেকেন্ড স্ট্যাচুটার ওখানে। এখন তো এখানে পুরো সমুদ্রটার এখানে কালারটা আলাদা আলাদা, ওই পাশটা একটু আলাদা কালার, তার মাঝে আলাদা কালার। চলো এখন ওইদিকে যাওয়া যাক। এই আমরা ব্রিজ পেরিয়ে এলাম আরেকটা জায়গাতে। এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল আরও ভালো দেখাচ্ছে। এখানে যদি পুরো সমুদ্রটা দেখানো যায়, এই যে ফেরিগুলো দাঁড়িয়ে আছে, এই যে সব সমুদ্র অপূর্ব অপূর্ব, না দেখলে বোঝা যাবে না। দেখলাম হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এবারে আমরা আবার চললাম হচ্ছে ওই পারে। ওখানে গিয়ে আমরা ইয়ে করব, কি বলে, মহাত্মা গান্ধী মণ্ডপম, আর তার সঙ্গে হচ্ছে মন্দির, দেবী মন্দির, আর তার সঙ্গে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তিনটে সমুদ্র এক জায়গায় মিশেছে, এটা দেখবো। তারপরে আমরা কোথাও লাঞ্চ করব। চলো যাওয়া যাক। খুব ভালো দর্শন হলো এখানে, খুব ভালো জায়গা এটা। লাইনের পিছনে প্রচন্ড ভিড়, লাইন আছে। এখন আমরা ওই জেটিটাতে করে যাবো, করে আমরা এখন যাব। এলাম হচ্ছে আমরা মহাত্মা গান্ধী মণ্ডপা। নিচে যাব না, এখান থেকে দেখে নেই। চলো এবারে দেখি ওখানে। আমাদের লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম দেখতে। তো চলো ওখানে যাওয়া যাক। ওয়্যাক্স মিউজিয়াম, ভেতরে গিয়ে ওয়্যাক্স মিউজিয়াম দেখবো আমরা। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে যাবো। মোদি, আমাদের আব্দুল কালাম সাহেব, ব্যাটম্যান। So this is Rashmika Mandhana, Shah Rukh Khan, Allu Arjun, Allu Arjun. Wow, মেসিটা বেশ ভালো করেছে। আমাদের রবি ঠাকুর, গান্ধীজি, অ্যালবার্ট আইনস্টাইন। চার্লি চ্যাপলিন, विराट कोहली। আমরা ওয়্যাক্স মিউজিয়াম দেখে বেরোলাম, বেশ ভালোই ওয়্যাক্স মিউজিয়ামটা। ওখানে 3D ফটো বেশ তোলা হলো, 2-3টে, খুব সুন্দর হয়েছে।
এরপর আমরা এবারে আমাদের হোটেলের দিকে রওনা দেবো। চলো যাওয়া যাক। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। মাঝে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিতে মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আমরা মাঝে এক জায়গায় দাঁড়ালাম, যেখানে চা খেলাম। চা খাওয়ার পর এরপর আবার একটু কোথাও দাঁড়াবো, কারণ দিদি ধোসা খাবো বলছে। তো সেখানে দাঁড়াবো, আপনাদের কিছু টুকটাক পাই দিয়ে দেবো। এখন পৌঁছাতে মোটামুটি আরও 2 ঘন্টা সময় লাগবে, আস্তে আস্তে যাই। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর এখান থেকে 15 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, রাস্তাতে কত লাইট দিয়েছে। ভালোই ঘোরা হলো আজকে সারাদিন। আমরা রুমে ঢুকে গেলাম। ভালো ঘোরা হলো বেশ আজকে সারাদিন। ঘোরাফেরা খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। টিটিরও ঘুম পেয়ে গেছে এবার। তো চলো এবার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।